আসসালামু আলাইকুম। হ্যালো দর্শক, একটি আশ্চর্য জিনিস আপনাদের সামনে আজ তুলে ধরব। দানাদার খাবার ছাড়া গাভীর দুধ কিভাবে আপনি বাড়াবেন সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরব। আসলে গাভীর দুধের জন্য আমরা সব গাভী পালন করি, কিন্তু আশানুরূপ আমরা দুধ পাই না, কিছুদিন পাই, তারপরে আবার কম হয়ে যায়। এই ক্ষেত্রে আমাদেরকে কিভাবে গাভীর দুধ বৃদ্ধি করব এবং কিভাবে গাভীর দুধ আমি বেশি করে পাবো, সেটাই চিন্তাভাবনা আমাদের। আসলে আমি আজকে আপনাদেরকে বলবো যে আলু আছে না, দেখবেন কম দামে আলু ক্রয় করতে পাওয়া যায়, আলু এবং গাজর, এই দুটো জিনিস আপনারা খাওয়াতে পারেন, তাহলে ইনশাল্লাহ অবশ্যই গাভীর দুধ বাড়বে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কেননা আমি পরীক্ষামূলক খাওয়াইছি এবং আপনাদের দোয়ায় আমার গাভীর দুধ বেড়েছে। এই জন্য এই ভিডিওটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনারা আলু বয়েল করবেন, গাজরও বয়েল করবেন, করে গাভীদেরকে দেবেন। যদি পানির সাথে মিশিয়ে দেন তাহলে অবশ্যই লবণ মিক্স করবেন ওর সাথে, তাহলে ওইটা ভালোভাবে খেতে পারবে ওরা। কিন্তু আলুটা যেন আস্তে আস্তে থাকে, শুধু নরম, টিপ দিলে যাতে যাতে নরম থাকে এরকম। গাজরও এরমভাবে বয়েল করে নান্দার ভিতরে বা যাতে আপনি খাওয়াবেন তাতে খাওয়াতে পারেন। আসলে আলু বলো অতিরিক্ত অধিক পরিমাণ ভিটামিন, গাজরও বলো ভিটামিন, সেই জন্য আপনি এই দুটো জিনিস খাওয়ায় দেখেন দুধ বাড়ে কি বাড়ে না। এটা আমি পরীক্ষামূলক খাওয়াইছি, ইনশাল্লাহ দুধ বেড়েছে, সেই জন্য আপনাদের সামনে তুলে ধরলাম এই ভিডিও। আমি এদেরকে এখন দিয়েছি আলু এবং গাজর বয়েল করে পানির সাথে লবণ দিয়ে পানির সাথে মিক্স করে দিয়েছি এবং তা খাচ্ছে। আপনি আর একটাও জিনিস করতে পারেন, আপনি খড়ের সাথেও বা ঘাসের সাথে মিশিয়ে মাখিয়ে দিতে পারেন। একবার ওদের খাওয়ার রুচি আসলে দেখবেন আপনি দিয়ে পারবেন না, এবং আপনি যখনই খাবার আনতে আলু গাজর নিয়ে আসতে যাবেন ওরা আগেই টের পাবে যে ওই খাবার নিয়ে আসতে যাচ্ছে। এত সজাগ এরা। এবং আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা আজকে আলু গাজর খাওয়ালেন, কিন্তু কালকেই বলে আপনি দুধ পাবেন না, যে ভাই দুধ পেলাম না, কি বললেন। আসলে কমসে কম 5 দিন বা 4 দিন লাগবে ওদের শরীরের সাথে ওইটে ফিট হতে, তারপরে আস্তে আস্তে দুধ বাড়বে। যেরকম ক্যালসিয়াম খাওয়ানোর সাথে সাথে বলো দুধ বাড়ে না, ওই রকম 5-6 দিন পরেই যে ওদের দুধ বাড়ে। এই জন্য যে কোনো জিনিসে একটা রিয়াকশান বা অ্যাকশান শুরু হতে সময় লাগে। এই জন্য আমি আপনাদেরকে খোলাখুলি এ কথাটা বলে দিলাম। তারপরেও একটা গাভীকে কমসে কম প্রত্যেক দিন 2 কেজি বা 3 কেজি করে গাজর এবং আলু খাওয়াতে পারেন, একবারই করে খাওয়াবেন। আর যদি মনে করেন আমি দানাদার খাবারও খাওয়াতে চাই, তাহলে দানাদার খাবার আপনি কম করে দিতে পারেন। আপনার 1 কেজি দানাদার খাবার কিনতে 45 টাকা 650 টাকা পড়ে যাচ্ছে। সয়াবিনের খোল প্রায় 65 টাকা, সরিষার খোল 50 টাকা, আর 1 কেজি আলু একটু মিডিয়াম নিলে আপনার 15-16 টাকা করে কেজি পড়বে। আর গাজর আপনার 3 টাকা 4 টাকা এরকম পড়বে। তাহলে কয় টাকা হচ্ছে? 15-16 টাকা। আপনার 15 টাকায় ধরলাম আলু, 4 টাকা গাজর, 20 টাকায় আপনি 2 কেজি খাবার অনায়াসে পেয়ে যাচ্ছেন। 20 টাকায় 2 কেজি খাবার আপনি অনায়াসে পেয়ে যাচ্ছেন, এবং এতে আপনার গাভীর দুধ বাড়বে। এবং আলু খাওয়ালে গাভীর শরীরও ফাঁপে, তারপর ওদেরকে সৌন্দর্য দেখায়, গাজরও সেই রকম। যদি আপনি কন্টিনিউ খাওয়া যেতে পারেন তাহলে দেখবেন অবশ্যই গাভীর দুধ বাড়বে। এটা আপনারা মানেন কি মানেন না এটা আমি বলতে পারবো না, কিন্তু আমি খাওয়াচ্ছি, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার গরুর দুধ বেড়েছে। এবং আপনি যেসব বকনা বাছুর আছে, ছোট বাচ্চা আছে, বা আপনার প্রেগনেন্ট গাভী আছে, তাদেরকেও এসব খাবার খাওয়াতে পারেন, অল্প পরিমাণ করে, বেশি না, ওদেরকে অল্প পরিমাণ করে খাওয়াতে হবে।
কিন্তু যেসব গাভী দুধ দিচ্ছে তাদেরকে আপনি বেশি পরিমাণ করে 2.5-3 কেজি করে খাওয়াতে পারেন। 2.5-3 কেজি হলেও 3 কোটি 60 টাকা হচ্ছে। আর যে জায়গায় আপনার দানাদার খাবার যদি 3 কেজি খাওয়ান 150 টাকা, তাহলে কত টাকা সেভ আসছে আপনার। আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন, দেখবেন অবশ্যই ফল পাবেন। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার ও কমেন্ট করবেন। খুদা হাফেজ।